ভোক্তা অধিকারের এই স্যার বরাবরই মানুষের যে মতামত নিয়ে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় ওনার নজরে পড়ে বারবার মানুষের দাবি জানাচ্ছিল যে আপনি ইলিশের উপর অভিযান পরিচালনা করার জন্য। এবং ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বারবার প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছি। এবং কিশোরগঞ্জ জেলার একজন ব্যবসায়ী যিনি আপনার যাত্রাবাড়ি আড়ত থেকে মাছ কিনে আনেন, তিনি সরাসরি অভিযোগ করেছেন, ভিডিও আমি প্রচার করেছি, যে সেখানে সাপ্লায়ার নামে বহু মানুষ এবং বিভিন্ন দেশের মানুষ ইলিশ কিনে নিয়ে যাচ্ছে। কোন ইলিশটা? আপনার সেই রূপালী ইলিশটা, যেটা আপনার সাগর থেকে নদীতে ডিম পাড়তে আসে এবং ওইটা খুব টেস্ট, যার কারণে স্পেশালি ভারত প্রচুর পরিমাণে ওই ইলিশটা নিয়ে যাওয়ার চেষ্টা করে অবৈধ পথে, আবার বৈধ পথে, মানে বৈধ বলতে রপ্তানি অনুমতি দিছে। তো এখন এই ভোক্তা অধিকার অভিযানের স্যার এখানে গিয়ে পরিচালনা করে দেখলো যে কেজিতে 700 টাকা লাভ করে। তো কি ধরলেন তিনি? তিনি আড়তে গেলেন, তিনি একজন ক্রেতা সেজে গেছেন এবং তিনি আড়তে যাওয়ার পরে দেখলেন যে পাইকারি 1 কেজি যে ইলিশটা সেটা 1400 টাকা দামে বিক্রি হচ্ছে। এই রিপোর্ট আমি কিন্তু প্রকাশ করেছিলাম, তথ্য সঠিক, পাইকারি 1400 টাকা বিক্রি হচ্ছে। ঠিক 100 গজ দূরে ওই ইলিশটা ওনার কাছে দাম চাইছে 2200 টাকা কেজি। তখন তিনি তো হতবাক হয়ে গেলেন, কোথায় 1400 আর কোথায় 2200। তো এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কারণে তিনি 2000 টাকা ওই বিক্রেতাকে জরিমানা করলেন। তো এখন এই আমার সোনার বাংলাদেশে মানুষের যে স্বভাব চরিত্র দাঁড়িয়েছে, যারা সিন্ডিকেট করে অতিরিক্ত দামে বিক্রি করে, তাদেরকে এই জরিমানার সিস্টেমটা দিয়ে আপনি 2000, 5000, 50,000 আসলে কি ঠিক করতে পারবেন? পারবেন না। আপনি যে 2000 টাকা তাকে জরিমানা করে আসলেন, আপনার প্রতি সম্মান রেখেই বলছি স্যার, আপনি চমৎকার কাজ করার চেষ্টা করেন। আইনের অনেক বাধ্যবাধকতা হয়তোবা আছে, আপনাদের হয়তোবা লিমিটেশন আছে, কিন্তু যদি চেঞ্জ না করেন, 2000 টাকা থেকে জরিমানা করে আপনি চলে আসলেন, সে তো 5 কেজি মাছ বিক্রি করলে আপনার 2000-এ ডাবল হয়ে যাবে, 5 7 35, তখন তো 3500 টাকা লাভ করে ফেলবে। সে তো থামবে না, সেটা করেই যাবে। আর মানুষের ওইখানে দেখেছি ইলিশের চাইতে মানুষ বেশি, মানুষ কিনতে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, দামের এখন পাইকারি দাম 1400 টাকা কেন? এখন কেউ যদি প্রশ্ন করে যে আমি একটা গরুর আহ, আমি গরু রেডি করতে, গরুকে খোল বসি কোড়া দিয়ে খাওয়াইতে খাওয়াইতে গরুর মাংস 600 টাকা কেজি গিয়ে পড়ে, বাজারে মানুষ 800 টাকা কেজি কিনতে হয়, তাহলে ইলিশকে তো কেউ খোল কুশি খোল কোড়া ভুসি খাওয়ায় না, তাহলে তার সমস্যাটা কি? তো সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছিলাম, আজকে আবারও বলছি যে তারা সাগরে বোট নিয়ে যায়, সেই বোট লাখ লাখ টাকা ভাড়া নাকি দিতে হয়, তাদের শ্রমিকদের খাওয়ার খরচ আছে, এই সব মিলিয়ে এই খরচাপাতির কারণে সর্বশেষ আপনার তারা পেরে ওঠে না এবং এই দামটা এসে পড়ে। তবে এটা সিন্ডিকেট হয়, এটা কনফার্ম থাকেন। এবং এই যে সিজনে মাছ ধরতেছে, সব মাছ কিন্তু বাজারে নাই, এগুলো স্টোরেজ হয়ে যাচ্ছে, কারণ অফ সিজনে বেশি দামে বিক্রি করার জন্য এবং ভারতে বেশি দামে বিক্রি করার জন্য কোন, এটা তো কনফার্ম। আপনার সিজনের ফুল মাছ যদি বাজারে আসতো, তাহলে আপনি ইলিশ পাইতেন 600 টাকা কেজি, কিন্তু ফুল মাছ তো বাজারে আসবে না, ওইটা আটকে রাখতেছে এবং একটা শ্রেণী ওইটা ব্যারিকেড করে আপনাকে পরবর্তী সিজনে দাম বাড়ায় বিক্রি করতেছে, এটা কনফার্ম। এখন আজকে ভোক্তা অধিকারের স্যার গিয়ে তো দেখলেন যে 700 টাকা কেজিতেই লাভ করে এবং ওই 1400 টাকা পাইকারি যেখানে বিক্রি হচ্ছে, এখান থেকে আইনা যখন বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে, তখন সেখানে 1800 পর্যন্ত, 1900 পর্যন্ত বিক্রি করে। ঘটনা এরকম চলছে। আবার ওই পাইকারি রেটটা কেন 1200 টাকা? ওইখানে যদি আপনি ডাইরেক্ট না কমাইতে পারেন, আপনাকে আরো সেন্টার পয়েন্টে যেতে হবে, একের ইলিশের ঘাটে যেতে হবে, বাজার থেকে আড়ত থেকেও আপনার ঘাটে যেতে হবে, যে বোর্ড থেকে ওই যারা ইলিশ ধরে আনে সেই শ্রমিকরা কত টাকা করে দেয়, সেটা আপনাকে দেখতে হবে, নাহলে কিন্তু আপনি কোলাইতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।